জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি যেসব বিষয়ে আপত্তি তুলে নোট অফ ডিসেন্ট দিয়েছিল তা পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। অভিযোগ করেন সংস্কার নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। ক্ষমতার শাসন থেকে আইনের শাসনে উত্তরণ নিয়ে রাজধানীর হোটেল লেকশোরে এই সেমিনার। এতে যোগ দেন বিএনপির নেতৃবৃন্দ, তুলে ধরেন নিজেদের মতামত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের সুপারিশে ঐক্যের বদলে বিভক্ত হবে জাতি। কমিশন ও সরকারের পদক্ষেপে হতাশা প্রকাশ করে তিনি অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তত্ত্বাবধায়কের ভূমিকা নেয়ার। তো জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা। এখন এখানে এসে এই অবস্থায় জাতীয় ঐকমত্য কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে এবং এখানে কোনো ঐকমত্য হবে না। আমরা তাদের ঐকমত্য কমিশনের এবং সরকারের বিভিন্ন পদক্ষেপে আজকে এখানে এসে হতাশা ব্যক্ত করছি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ঐকমত্য কমিশন জনগণ ও রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করেছে। কেননা প্রতিশ্রুতি দিয়েও বিএনপির আপত্তির নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করা হয়নি কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে। পরিষ্কারভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের। কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। প্রয়োজনীয় সংস্কারের পর জাতীয় নির্বাচন ব্যত্যয় হলে এর দায় ডক্টর ইউনূস সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যত্যয় ঘটে, এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।